মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পিডি স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিলসফি বিষয়ে। দেখো, তোমাদের ফিলসফি টোটাল প্রশ্ন হলো এমসিকিউ। তাই তোমরা অনেকেই মনে করো যে এমসিকিউতে নম্বর তোলা অনেকটাই সহজ, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা দেখবে সমস্ত প্রশ্ন করে আসলেও তোমাদের নম্বর পাচ্ছ 20, 22, 25, তার বেশি পাচ্ছ না। বুঝতে পারছো? দেখ, কেননা এমসিকিউতে হয়তো তোমরা মনে করবে নম্বর তোলাটা অনেকটাই সহজ সরল, কিন্তু প্রকৃতপক্ষে এমসিকিউতে নম্বর তোলা অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। বুঝতে পেরেছ? কারণ সমস্ত প্রশ্নের উত্তর একই ধরনের মনে হবে, তাই তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করে আসবে, কিন্তু দেখবে নম্বর কিন্তু বেশি উঠছে না। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো মার্ক পেতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে পড়াচ্ছি কোচবিহার রেলঘুমটিতে। 2টা বেশ শুরু হয়ে গিয়েছে, 3 নম্বর বেশ শুরু হবে। তাই যারা আমার কাছে পড়তে চাও এবং মুখস্থবিদ্যা পারদর্শী না হয়ে বুঝে বুঝে সমস্ত প্রশ্নের উত্তর করতে চাও এবং 40-এ 40 পেতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, তারা আমার ভিডিওগুলি দেখবে। বুঝতে পেরেছো? আমি প্রতিনিয়ত তোমাদের ইউটিউবের ভিডিও দিয়ে যাব। যাই হোক, আজকের বিষয়টি হলো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিলসফি সাবজেক্টের প্রথম যে ইউনিট রয়েছে দ্রব্য, সেই দ্রব্য সম্বন্ধে। দেখো, তোমাদের প্রথম ইউনিটের 3টি পার্ট রয়েছে: দ্রব্য, কারণ ও দেহ মন। আজকে আমরা আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারের দ্রব্য, থার্ড সেমিস্টারের ইউনিট 1-এর যে টপিক, প্রথম টপিক যে দ্রব্য, সেই দ্রব্য সম্পর্কে। দেখো, দ্রব্য কাকে বলে, অ্যাকচুয়ালি দ্রব্য কী জিনিসটা কী বলো তো? যা গুণকে আশ্রয় করে থাকে তাই হলো দ্রব্য। দেখো, এটি একটি মার্কার বা কলম, তাই তো? দেখো, এর একটি দ্রব্য আছে, এটা দিয়ে আমি কি, এর একটি গুণ আছে, এটা দিয়ে আমি কি করি বলো তো? লিখি, তাই তো? তাহলে এর দ্রব্য কি বলো তো? এর গুণটা কি বলো তো? লেখা। ঠিক একইভাবে যে মোবাইল ফোন, এটাও একটি দ্রব্য, তাই তো? তার একটি গুণ রয়েছে, তো গুণ যাকে আশ্রয় করে থাকে তাই হলো দ্রব্য। এবার দেখো, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীরা যেমন বিভিন্ন মত দিয়েছে, ঠিক একইভাবে অভিজ্ঞতাবাদীরাও বিভিন্ন মত দিয়েছে। এখানে আজকে আমরা আলোচনা করব ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এরা হলো বুদ্ধিবাদী দার্শনিক। ডেকার্ট, যা স্বনির্ভরতাই দ্রব্য, উক্তিটিকার বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট। স্বনির্ভরতাই দ্রব্যের লক্ষণ, উক্তিটিকার দ্রব্য, তাই তো? যা স্বনির্ভর, যা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, তাই দ্রব্য, উক্তিটিকার দার্শনিক ডেকার্টের। দার্শনিক ডেকার্টের। ডেকার্ট নিরপেক্ষ এবং সাপেক্ষ এই 2 প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। তো নিরপেক্ষ এবং সাপেক্ষ দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন দার্শনিক ডেকার্ট। ডেকার্টের মতো দ্রব্যের সংখ্যা হলো 3টি। দেখো, নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য হলো দেহ ও মন। দেহ মানে হলো জড়, আর মন হলো আত্মা, তাই তো? তো 3টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন কি? দার্শনিক ডেকার্ট। এই 3টি দ্রব্য কি কি বলতো? এই 3টি দ্রব্য হলো ঈশ্বর, দেহ ও মন। বুঝতে পেরেছো? কিন্তু প্রকৃতপক্ষে ডেকার্টের মতো দ্রব্য হলো 2টা, একটি হলো সাপেক্ষ দ্রব্য, একটি হলো নিরপেক্ষ দ্রব্য। এই সাপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর, আর নিরপেক্ষ দ্রব্য হলো, সেই নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য হলো দেহ ও মন। বুঝতে পেরেছ? তার মানে কি, প্রকৃত অর্থে ডেকার্টের মতো দ্রব্য কিন্তু 2 প্রকার, একটি হলো সাপেক্ষ দ্রব্য, একটি নিরপেক্ষ দ্রব্য। ঈশ্বর হলো নিরপেক্ষ দ্রব্য, আর দেহ মন হলো সাপেক্ষ দ্রব্য। কিন্তু ডেকার্ট 3টি দ্রব্যের কথা বলেছেন, তাই তো? একটি ঈশ্বর, অপরটি হলো দেহ বা জড়, আর মন বা আত্মা। বুঝতে পেরেছ? তো দেখো, ডেকার্ট সম্বন্ধে আমরা এই বিষয়গুলো জানলাম। এই ডেকার্টকে বলা হয় দ্বৈতবাদী দার্শনিক, কেননা তিনি দ্রব্যের লক্ষণ ব্যাখ্যায়, তাই তো, 2টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, একটি হলো সাপেক্ষ দ্রব্য, একটি নিরপেক্ষ দ্রব্য। তাই ডেকার্টকে কি বলা হয় বলো তো? দ্বৈতবাদী বলা হয়। এখন আলোচনার বিষয় হলো স্পিনোজা। স্পিনোজা বলছে, দেখো, ঈশ্বরই একমাত্র দ্রব্য,
অর্থাৎ ঈশ্বরই একমাত্র দ্রব্য উক্তিটিকার দার্শনিক স্পিনোজা, তাকে বুদ্ধিবাদী দার্শনিক বলা হয়। কিন্তু ঈশ্বরই একমাত্র দ্রব্য উক্তিটিকার দার্শনিক স্পিনোজা। সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু উক্তিটিকার দার্শনিক স্পিনোজা। স্পিনোজা ঈশ্বর দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি উক্তিটিকার দার্শনিক স্পিনোজা। অর্থাৎ দ্রব্য সম্পর্কে ঈশ্বর তত্ত্ব দিয়ে যত ধরনের প্রশ্ন আছে তার উত্তরটা কি হবে বলো তো? তার উত্তর হবে স্পিনোজা। স্পিনোজাকে কি বলা হয়? সব্যেশ্বরবাদী বলা হয়, কারণ সব কিছুতে সে ঈশ্বরকে দেখে, বুঝতে পারছো? আর এই ঈশ্বরের অসংখ্য গুণ রয়েছে, তাই তো? তো সব্যেশ্বরবাদী দার্শনিক কাকে বলে? দার্শনিক স্পিনোজাকে। কেন বলা হয়? কারণ তার মধ্যে সব কিছুই কী বলতো? ঈশ্বর, বুঝতে পেরেছ? তো দার্শনিক স্পিনোজাকে সব্যেশ্বরবাদী বলে। তাকে আবার অদ্বৈতবাদী বা একাত্মবাদী বলা হয়। অদ্বৈতবাদী মানে একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন, সেই দ্রব্যটা হলো ঈশ্বর। একাত্মবাদী বলা হয়, একাত্ম মানে একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করা। তো দার্শনিক স্পিনোজাকে কি বলা হয়? অদ্বৈতবাদী বলা হয়, একাত্মবাদী বলা হয়, সব্যেশ্বরবাদী বলা হয়, তাই তো? ঈশ্বরই একমাত্র দ্রব্য উক্তিটিকার দার্শনিক স্পিনোজা, তাই তো? সব কিছু ঈশ্বর, ঈশ্বরই সব কিছু উক্তিটিকার দার্শনিক স্পিনোজা। দ্রব্য সমান সমান ঈশ্বর, ঈশ্বর সমান সমান প্রকৃতি উক্তিটিকার দার্শনিক স্পিনোজা। এটা স্পিনোজা সম্বন্ধে জানলাম। ঠিক একইভাবে লাইবনিজ, তাই তো? লাইবনিজ বলছে দ্রব্য হলো মর্নাড উক্তিটিকার দার্শনিক লাইবনিজের, এও বুদ্ধিবাদী দার্শনিক, তাই তো? দ্রব্য হলো চিৎপরমাণু উক্তিটিকার দার্শনিক লাইবনিজ। এগুলো তোমরা তো আগেই পড়ছিলে, তাই তো? অনুপরমাণু। তো দ্রব্য হলো মর্নাড দার্শনিক লাইবনিজ, দ্রব্য হলো চিৎপরমাণু কার? দার্শনিক লাইবনিজ। তার মতে দ্রব্য হলো অসংখ্য। এই লাইবনিজের মধ্যে তিনি অসংখ্য মনাড দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন, বুঝতে পেরেছ? দার্শনিক লাইবনিজ অসংখ্য মনাড দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন, তাই তাকে বহুত্ববাদী বলা হয়। কারণ তার মতে দ্রব্য একটি, দুটি বা তিনটি নয়, দ্রব্য হলো অসংখ্য মানে অনেক, তাই তো? তাই তাকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। দেখো তাহলে তোমরা কি জানলা? ওই অদ্বৈতবাদী, দ্বৈতবাদী, বহুত্ববাদী। অদ্বৈতবাদী বলা হয় কাকে? দার্শনিক স্পিনোজাকে, কারণ তিনি অদ্বৈতবাদী বা একাত্মবাদী, তাই তো? কারণ তিনি একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, সেই দ্রব্যটি হলো ঈশ্বর। তো ঈশ্বরই একমাত্র দ্রব্য উক্তিটিকার দার্শনিক স্পিনোজা, তাই তো? দ্রব্য সমান সমান ঈশ্বর, ঈশ্বর সমান সমান প্রকৃতি উক্তিটিকার দার্শনিক স্পিনোজা, তাই তো? সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু উক্তিটিকার দার্শনিক স্পিনোজা। মানে দ্রব্য সম্পর্কে ঈশ্বর তত্ত্ব দিয়ে যত ধরনের প্রশ্ন আছে তার উত্তর কী হবে বলো তো? স্পিনোজা হবে। দ্রব্য হলো স্বনির্ভর, দ্রব্য যা স্বনির্ভরতাই দ্রব্যের লক্ষণ, তাই তো? দ্রব্য স্বনির্ভর, যা নিজের অস্তিত্বের জন্য অন্য কারো উপর নির্ভরশীল নয়, তাই তো? দ্রব্য হলো সাপেক্ষ ও নিরপেক্ষ। এই সমস্ত প্রশ্নাবলীর উত্তর কী বলো তো? সমস্ত প্রশ্নাবলীর উত্তর হলো দার্শনিক ডেকার্ট, বুঝতে পেরেছ? ডেকার্টকে বলা হয় দ্বৈতবাদী। তার মধ্যে প্রধানত দ্রব্য দুটা, একটা হলো সাপেক্ষ দ্রব্য, একটা নিরপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর আর সাপেক্ষ দ্রব্য হলো দেহ ও মন, বুঝতে পারছো? দেহ হলো জড় আর মন হলো আত্মা। তো দেখো দ্বৈতবাদী কাকে বলে জানলাম, অদ্বৈতবাদী কাকে বলে জানলাম, বহুত্ববাদী কাকে বলে জানলাম। কারণ দার্শনিক লাইবনিজের মতে মনাড বা দ্রব্য সংখ্যায় কি বলতো? অসংখ্য, তাই তাকে কি বলা হয় বলতো? অসংখ্য মানে বহু, তাই তাকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। তো দ্বৈতবাদী জানলাম, অদ্বৈতবাদী জানলাম। অদ্বৈতবাদী আর একাত্মবাদী একটাই বিষয়, তাই তো? আর বহুত্ববাদী জানলাম। সব্যেশ্বরবাদী, সব কিছুতে ঈশ্বরকে দেখেন। কে দেখেন বলতো? দার্শনিক স্পিনোজা, তাই তাকে সব্যেশ্বরবাদী দার্শনিক বলা হয়।